ছোট একটি খালের ওপর এলজিইডি ৬ কোটি টাকা ব্যয়ে পাশাপাশি ৩২ ও ৪৪ মিটার দৈর্ঘ্যের দুটি সেতু নির্মাণ করে। তবে সেতু দুটির মূল সড়কের একটি অংশ ৩ বছর আগে ধসে খালের মধ্যে চলে গেছে। এখনও তা ঠিক করা হয়নি। এরপর থেকেই চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পাশাপাশি দুই ইউনিয়নের প্রায় ৫০,০০০ মানুষ। আমাদের তো রাস্তাঘাট নাই, ব্রিজ দিছে, ব্রিজে কোনো হুগাড়ি আসে নাই। রাস্তাঘাট না থাকলে ব্রিজে কোনো হুগার আসে না। অনেক রাস্তা ঘুরে ঘুরে আঙুরে ধান দুধ নিয়ে যান আগে। উদ্বোধনের পর থেকেই সেতু দুটি পড়ে আছে সম্পূর্ণ অচল অবস্থায়। সরেজমিনে দেখা যায় সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল তো দূরের কথা, স্থানীয়রা এখন সেতু দুটি ব্যবহার করছেন ধান, খড় ও গোবরের ঘুঁটি শুকানোর জায়গা হিসাবে। দুটো ব্রিজ দিছে, দেখেন না, দুটো ব্রিজ দিছে, রাস্তা নাই, কোনো ভ্যান রিক্সা যায় না, মানুষের পায়ের গাটা খালি, না হারে অভিপরিয়া থাকে, না হারে যে জাবা টাবা নেড়ে দেয়, ঘুষি মুসি শুকায়, ধান দুনো নেড়ে দেয়। সড়ক না থাকায় সেতুর দুই প্রান্তের মানুষকে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গাড়ি ঘোড়া চলে না, তারপর একটু কুয়াতে যদি মনে করেন যে ডেলিভারি হবে না, দেখা যায় যে হাইটা নিয়ে যান আগে, এমন সময় গাড়ি পাওয়া যায় না। কৃষি পণ্য বাজারে নিতে গিয়ে অতিরিক্ত খরচ ও সময় নষ্ট হচ্ছে কৃষকদের, আর শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিকল্প পথ দিয়ে স্কুল কলেজে যেতে হচ্ছে। সল ভালো স্কুলে যাইতে পারে না, সল ভালো স্কুলে যাতে বই খাতা ভিজা নিয়ে কান্দে কান্দে বাড়ি মিলে আসে। ওটা ব্রিজ ছাড়া খালি টাকা নষ্ট করছে, কিন্তু রাস্তা নাই। যত লোকজন আছে তাদের বাজারে যেতে অনেক দূরে হেঁটে হেঁটে যাওয়া লাগে। এখানে ব্রিজ আছে, ঠিক আছে, বড় বড় দুইটা ব্রিজ আছে, দুইটার দরকার ছিল। স্থানীয়রা নিজেদের জমি থেকে জায়গা দিলে দ্রুত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এলজিইডি সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান। এই ব্রিজের পরে ২২৭৬ হতে ২৯৭৬ মিটার, ৭০০ মিটার রাস্তা খালে ভেঙে পড়ে গেছে ৩ বছর আগে, যেটা আমি খোঁজ নিলাম। তো এতে করে ওই এলাকায় এখন চলাচলের জন্য আমাদের সরকারি কোনো রাস্তা নেই। তো এই প্রেক্ষিতে যেহেতু রাস্তাটা গুরুত্বপূর্ণ এবং শেষেও পাকা আছে, প্রথম দিকেও পাকা আছে, এলাকার কিছু লোকজনের সাথে বসে আমি আজকে মিটিং করেছি। ওনারা যদি সবাই সম্মিলিতভাবে অ্যালাইনমেন্ট বের করে দেন আমাদেরকে, তাহলে আমরা সেই রাস্তা পাকাকরণের প্রস্তাব আমাদের হেড অফিসে প্রেরণ করব এবং অনুমোদন করে কাজ করতে হবে। স্থানীয়দের প্রত্যাশা, দিনের পর দিন ভোগান্তিতে থাকা মানুষগুলোর কথা ভেবে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, আর সেতু দুটি আবারও যান চলাচলের উপযোগী হবে। সিরাজগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।